12 নম্বর টাকারজলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মার নেতৃত্বে টাকারজলায় বিজেপি কার্যকর্তা সম্মেলন। টাকারজলা বিধানসভার অন্তর্গত সুভাচন্দ্র পাড়ায় আজ অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, এমডিসি সঞ্জীব রিয়াঙ্গ সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট 20টি পরিবারের 60 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এই কার্যকর্তা সম্মেলন ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখুন, টাকারজলা মণ্ডলে এটা 20টি পরিবার থেকে 60 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে, মথা সিপিএম ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তারা সামিল হয়েছে এবং তাদের আমি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর অভ্যর্থনা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। এবং এই সঙ্গে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির যে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিপিন দেববর্মা মহাশয়, এই মণ্ডলের সভাপতি, এই মণ্ডলের ভাইস সভাপতি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী মহাশয় এবং সঞ্জীব চক্রবর্তী এমডিসি থেকে শুরু করে সকলের মাধ্যমে হয়েছেন। আমরা তাদের অবশ্যই আগমনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের এই পরিবর্তন, মানসিক পরিবর্তন, এবং এটা আমি মনে করি যে এই তাদের ব্যক্তিগত এবং এরা এই এলাকার সকলের আগামী দিনের আরও ডেভেলপমেন্টের পক্ষে সুগম করবে। আমরা তাদেরকে অবশ্যই এবং নিজের পরিবার, নিজের যে সদস্যরা তাদের মতোই তাদেরকে আমরা বরণ করব। সামনে এডিসি নির্বাচন, স্যার, নির্বাচন আপনার কি বক্তব্য? দেখুন, এডিসি নির্বাচন স্বাভাবিক না, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাজ্যে এটা নির্বাচন স্বাভাবিক, নির্বাচন হবেই। সেই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভাবনা, তাদের করণীয়, তাদের কি রকমভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট হবে সেগুলো সকলের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু দেখা যায় এখানে আমরা যেখানে রাজ্যের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর যে সহযোগিতা বা ওনার যে ভিশন, সেটাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি গত 8 বছর যাবত। এবং প্রশ্ন হচ্ছে এই কাজ কতটা মানুষের কাছে পৌঁছেছে সেটা রাজ্যের মানুষই বলতে পারে। একটা প্রশ্ন হচ্ছে এখানে যে দেখুন, জনজাতি অঞ্চল, এই রাজ্যের মানুষের জনজাতিরা খুব সরলমতির, তারা এত ডিপ্লোম্যাটিক হয় না, তারা স্বাভাবিক, একদম স্বাভাবিকভাবে তারা অবস্থা তারা জানে। তো তাদেরকে মাঝে মধ্যে কিছু স্বার্থান্বেষী যারা শুধুমাত্র তাদের ক্ষমতা লাগে, যাদের নিজেদের ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন আছে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা। এখানে আমরা যাদেরকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রকৃত তথ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে এবং সেই জায়গা থেকে তাদেরকে কাটিয়ে এনে আগামী দিনে এই ডেভেলপমেন্টে যুক্ত করার জন্য প্রয়াস নিয়ে আমরা চলেছি। আগামী এডিসি নির্বাচন পরিষ্কারভাবে আপনারা দেখেছেন, কিছুদিন আগেও কিন্তু আমরা সেভাবে জনজাতি অঞ্চলের মানুষের কাছে এইভাবে আমরা আসিনি। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিদিন অলমোস্ট যেখানে জনজাতিদের নিয়ে উনি সভা করছেন এবং আমাদের বিরুদ্ধে যারা অপবাদ করে চেষ্টা করছেন যে আমাদেরকে ছোট করার জন্য, সেটার থেকে স্বাভাবিকভাবে মানুষ সরে এসছে এবং সেটা সরে এসে আমরা এটা প্রমাণিত যে মানুষ আমাদের সমর্থনে আছেন। আমরা নিশ্চিত যে আগামী এডিসি নির্বাচনে আমরা এডিসিতে 28টি সিট আমরা পেতে চলেছি এবং শুধু এটা নয় যে কোনো রকম অশান্তি, কোনো রকমভাবে আইন শৃঙ্খলাকে ব্যাহত করার চেষ্টা করলে সরকার কড়া পদক্ষেপ নেবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মিটিংয়ে এটা বলেছে। স্যার, দেখা গেছে যে